আকাশটা একই, সূর্যটাও একই, বৃষ্টিও পড়ে একইভাবে দুই জায়গাতে। তাহলে একটা রাজ্যের মানুষ রোজ কাঁদে কেন, আর তার ঠিক পাশের রাজ্যেই মানুষ হাসতে হাসতে ঘুমাতে যায়? এটা কিভাবে সম্ভব? একটা ছোট্ট রাজকুমারী এই প্রশ্নের পিছু নিতে গিয়ে এমন একটা সত্যের সামনে গিয়ে দাঁড়ালো যেটা হাজার বছর ধরে কেউ খোঁজেই পায়নি। আর একবারই সত্যটা জানার পর তোমার নিজের জীবনটাকেও হয়তো আর আগের চোখে দেখতে পারবে না। হঠাৎ কণ্ঠে জোর। তো প্রস্তুত? চলো তাহলে পালকের সাথে গুরুমশাইয়ের কথা মনে রেখেই পালক আবার উড়ে গেল। তবে এবার সে কোনো প্রশ্ন করতে আসেনি। সে শুধু দেখবে, শুনবে আর বুঝে নেওয়ার চেষ্টা করবে। প্রথমে সে পৌঁছালো অভিশপ্ত বনের সবচেয়ে ধনী পরিবারের বাসায়। বাইরে থেকে দেখলে সবকিছুই চমৎকার, বড় বাড়ি, দামি আসবাব, খাবারে ভরা বিশাল টেবিল। কিন্তু ঘরের ভেতরের দৃশ্য ছিল একেবারেই আলাদা। টেবিলে সাজানো রয়েছে তাজা ফল, শস্য আর স্বাস্থ্যকর খাবার, কিন্তু কেউ সেগুলোর দিকে ফিরেও তাকাচ্ছে না। একজন চিপস খেতে খেতে অন্যজনের ভুল নিয়ে অভিযোগ করছে, আরেকজন অলসভাবে বসে আছে। কেউ কাউকে ধন্যবাদ দিচ্ছে না, কেউ কাউকে সাহায্যও করছে না। ঘরে সব কিছু আছে, কিন্তু শান্তি নেই, ভালোবাসা নেই। সব দোষ তোমার, আমার কথা কেউ কখনো শোনে না। আমি কেন কাজ করব, অন্যরা করুক। বালক কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখল, তারপর কোনো কথা না বলে ডানা মেলে উড়ে গেল ডেকোটা উপত্যকার দিকে। ডেকোটা উপত্যকায় পৌঁছে সে একটি ছোট্ট কুঁড়ে ঘরের সামনে থামল। বাড়িটা খুব সাধারণ, কিন্তু ভেতরে ঢুকতেই এক অন্যরকম দৃশ্য তার চোখে পড়ল। একটি ছোট্ট ছানা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। তার মা গরম স্যুপ বানিয়ে খাওয়াচ্ছেন, বাবা তাজা ফল কেটে দিচ্ছেন, আর বড় ভাই পাশে বসে মজার গল্প বলে তাকে হাসানোর চেষ্টা করছে। ঘরে বিলাসিতা নেই, কিন্তু ভালোবাসার কোনো অভাবও নেই। আমাকে এখন অনেক ভালো লাগছে, তোমরা সবাই আমার পাশে আছো। আমরা তো সব সময় তোমার পাশেই আছি। পরিবার মানে কেউ একা থাকবে না। এই কথাগুলো শুনে পালকের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল, সুখের জন্য সবসময় বড় প্রাসাদ দরকার হয় না, একটা ভালোবাসার পরিবারই অনেক বড় আশীর্বাদ। আজ আমি বুঝেছি, কোনো রাজ্যকে অভিশপ্ত করে তোলে জাদু নয়, মানুষের খারাপ অভ্যাস। আর কোনো রাজ্যকে আশীর্বাদ ধন্য বানায় তাদের ভালোবাসা, পরিশ্রম আর একে অপরের প্রতি সম্মান। সত্যটা এবার পালকের কাছে একেবারে পরিষ্কার, কিন্তু শুধু সত্য জানলেই তো হবে না, এবার সেই সত্য দিয়ে বদলে দিতে হবে নিজের রাজ্যকেও। পালক কি সিদ্ধান্ত নেবে? তার নতুন নিয়ম কি বদলে দিতে পারবে পুরো রাজ্যের ভবিষ্যৎ? সেই উত্তর মিলবে শেষ অধ্যায়ে। নতুন সূর্যের শুরু। সত্যটা জানার পর পালক আর এক মুহূর্তও দেরি করল না। নিজের রাজ্যে ফিরে সেই বিশাল এক সভার আয়োজন করল। সকালের প্রথম আলোয় রাজপ্রাসাদের সামনে জড়ো হলো হাজার হাজার পাখি। ছোট্ট ছানা থেকে শুরু করে প্রবীণ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। রাজকুমারী পালক কি বলতে চলেছেন সেটাই যেন সবার একমাত্র কৌতূহল। পালক ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার চোখে ছিল আত্মবিশ্বাস, মুখে ছিল শান্ত হাসি। আজ সে শুধু একজন রাজকুমারী নয়,
একজন সত্যের সন্ধান পাওয়া নেতা। আজ আমি এমন একটি সত্য জেনেছি যা আমার জীবনটাই বদলে দিয়েছে। অভিশপ্ত বনকে কোনো জাদুকর অভিশাপ দেয়নি, তারা নিজেরাই প্রতিদিন অলসতা, অহংকার, অস্বাস্থ্যকর অভ্যাস আর একে অপরের প্রতি রাগ দিয়ে সেই অভিশাপ তৈরি করেছে। অন্যদিকে ডেকোটা উপত্যকার শক্তি কোনো জাদু নয়, তাদের শক্তি পরিশ্রম, সুস্থ জীবনযাপন, ভালোবাসা আর একে অপরের প্রতি সম্মান। আজ থেকে আমাদের রাজ্যেও এই শিক্ষাই হবে সবচেয়ে বড় নিয়ম। সবাই মন দিয়ে পালকের কথা শুনছিল। কিছুক্ষণের নীরবতার পর চারদিকে করতালির শব্দে মুখর হয়ে উঠল রাজপ্রাসাদ। আজ তুমি শুধু উত্তর খুঁজে পাওনি রাজকুমারী, তুমি সেই উত্তর দিয়ে পুরো রাজ্যের ভবিষ্যৎ বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ। মনে রেখো, একটি রাজ্যকে মহান করে তোলে তার প্রাসাদ নয়, তার মানুষের প্রতিদিনের অভ্যাস। সেদিন থেকেই নতুন কিছু নিয়ম চালু হলো। সব ছোট্ট ছানাকে শেখানো হতে লাগলো। দিন কেটে গেল, মাস পেরিয়ে বছর এলো। ধীরে ধীরে রাজ্যের মানুষ বদলাতে শুরু করলো। যেখানে আগে ছিল রাগ, সেখানে ফিরে এলো হাসি। যেখানে ছিল অলসতা, সেখানে শুরু হলো পরিশ্রম। আর পুরো রাজ্য আবার ভরে উঠল আনন্দে।